করবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উনি আপনাদের সামনে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করবেন। আপনারা ধৈর্য সহকারে দিলের কান দিয়ে অঙ্গন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু মা আহসানা মিনহা। যদি তোমরা কারো কাছ থেকে কোনো প্রশংসার কথা শোনো, তাহলে তার উত্তরে তুমি তার চেয়ে আরো বেশি করে বলবা। বুঝতে পারছেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইজা হুইতুম বিতাহিয়াতিন, কেউ কাছ থেকে তুমি সমাজ থেকে তোমার প্রশংসা করছে, তাহলে তার উত্তরে তুমি তার চেয়ে আরো বেশি কথা প্রশংসা করবা। আল্লাহর দেওয়া বিধান। বুঝতে পারছেন? যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أما بعد, এখানে কুকাডাঙ্গা, এই জায়গাটুকু কুকাডাঙ্গা, গোতাপাড়া, সুসুতি, 3টা গ্রামের মাঝখানে ওই কুকাডাঙ্গা। এইটা কি কম, কিন্তু 3টা গ্রামে যে মানুষ আছে অল্প তো না, নাকি কোন? হ্যাঁ, অল্প তো না, কিন্তু সবার ভিতরে তো মানুষ নাই। কি কোন? সবার ভিতরে মানুষ নাই। আমরা পাকিস্তান আমলে দেখেছি, সভা হলে যথেষ্ট মানুষ হয়েছে, যথেষ্ট মানুষ হয়েছে। পীরগঞ্জ সভা ফুরফুরা হুজুর আসছে, 2 সাইড দিয়া পানি পাড়ার কালো যে সস
কালো জিরা সস পরা, দুই পাশ দিয়ে দড়ি দিয়ে দাঁড়াই থাকতো। হুজুর একটু ফু দিয়ে যায়, বুঝতে পারছেন? হুজুর যাইতেন এই ফু দিতে দিতে যাইতেন। এই দুই পাশের যে লোকটি দাঁড়াইয়া থাকতো, এক পাশের যে লোকটি দাঁড়াইতো, ওই লোকটি তো আজকে সমাজ হয় না। কি কর? হ্যাঁ, ওই লোকটি আজকে সমাজ হয় না। ভাইয়ের আমার, এর কয়েকটা কারণ আছে। কয়েকটা কারণ আমি মনে মনে ধারণা করছি, এটা হতেও পারে, নাও হতে পারে। যাই হোক, আজকের সবার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং স্নেহের সহ সভাপতি এবং ধর্মপ্রাণ মুসলিম ভ্রাতৃবৃন্দ, উপস্থিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমি অল্প সময় দুই চারটে কথা বলবো। আগে সবার সভাপতি থাকছি, গেছি, মাগরিবের নামাজ দিয়ে পড়ছি এবং সবার সমাপ্তি করে সবার থেকে বিদায় দিছি। আগে কোনো সময় যাই নাই, বুঝতে পারছেন? কিন্তু কালের পরিবর্তনে, যুগের পরিবর্তনে, বিভিন্ন অসুবিধায় মুসিবতে পড়ে গেছে। আগে লাভ দিয়া স্টেজে উঠে বসছি, এখন লাভ দিয়ে তো দূরের কথা, ও আল্লাহ রে, ও মাইয়া গো, কইরাও স্টেজে উঠবার হয় না। কি কর, খুব অসুবিধা। তো আলুর ব্যথায় খুব অস্থির, এখনো ব্যথা আছে, ব্যথা হচ্ছে, নাড়ি বর্দিয়া চলাফেরা করা লাগে। কোন দিন জানি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাই। আপনারা মায়া মহব্বত করে সবার সভাপতি বানিয়ে রাখেন, কিন্তু যথাসময়ে আমি সবার দায়িত্বটা পালন করতে পারতেছি না। বিদায় আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। দ্বিতীয়ত, আপনাদের সাথে চলাফেরা করলাম সুদীর্ঘ ৭৬টা বৎসর। এই এলাকা, সুসুতি এলাকায় তো অধিকাংশ সময় থাকছি, এই এলাকা দিয়ে ঘোরাঘুরি করছি। সুদীর্ঘ ৭৬টা বৎসর আমার বয়স হয়ে গেছে। এখন আমি যাওয়ার পথে, কখন যদি আল্লাহ ডাক দেন আমি চলে যাব। কিন্তু আপনাদের সাথে যে মায়া মহাব্বত, যে আচার আচরণ যা করেছি, এতে তো ত্রুটি বিচ্যুতি হওয়া স্বাভাবিক, নাকি কম? যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে নেবেন। আপনাদের কাছ থেকে ক্ষমাটা চাওয়ার জন্যই আমি আসছি, আর অন্য কোনো কাজ নাই। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। অনেক কিছু কথা বলেছি, অনেক কিছু করেছি, কিন্তু আমার সেই সময় আর নাই, বুঝতে পারছেন? আমার পিতার সাথে চলছি, বিভিন্ন রকমের আলোচনা করেছি। সর্বপ্রথম আমাদের দ্বন্দ্ব হলো টুপি নিয়ে। লম্বা টুপি, কিস্তি টুপি, গোল টুপি, কি কর, টুপি নিয়ে প্রথম ঝগড়া করল। অনেকেই অনেক রকম কথা বলেছেন, অনেক কিছু করেছি, কিন্তু আল্লাহ রহমত কিস্তি টুপি একটাও দেখতেছি না। কি করব, আছে কিস্তি টুপি এখন নাই। হঠাৎ হাজারে দুই একজনের মাথা যদি দুই একটা থাকে, বুঝতে পারছেন, কিস্তি টুপি আর নাই, চলে গেছে, বিদায় নিছে। এরপরে ঝগড়া করলাম ফাড়া পাঞ্জাবি নিয়ে ঝগড়া করলাম। এটা সুন্নতির লেবাস না, গোল পাঞ্জাবি পড়তে হবে, এ নিয়ে বেশ ঝগড়া করলাম। কোনো অবস্থাতে মানতে রাজি না। আল্লাহর রহমত এখন তো মৌলানা সাহেবরা ফাড়া পাঞ্জাবি খুব কমই পড়ে। কি কম, খুব কম পড়ে, সব গোল পাঞ্জাবি।
আগে গোল টুপি যদি মাথার দিত তাহলে এটা পীরের সাগরিদ, পীরের সাগরিদ এটা গোল টুপি মাথার দিত। গোল পাঞ্জাব যদি মাথার ইয়ার পড়তো তাহলে এটা পীরের সাগরিদ। বুঝতে পারছো? এখন আর পীরের সাগরিদ কোনটা আর সাগরিদ না কোনটা এটা তমিজ করার কোনো ব্যবস্থাই নেই। বুঝতে পারছো? যাই হোক, এখন মোটামুটি একটু অগ্রসর হয়ে গেছে আল্লাহর কুদরত, আল্লাহর মেহেরবানি। কিন্তু আমরা মনের পরিবর্তন হয় নাই। পোশাক আশাকের কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মনের পরিবর্তন হয় নাই। কি কর? মনের পরিবর্তন হয় নাই। চেঞ্জ, মনের যে একটা চেঞ্জ, পরিবর্তন, এটা এখনো আসে নাই। আল্লাহ জানে কখন আনবে। এটা সার্বিক দায়িত্ব আল্লাহর উপর। আল্লাহ যখন কইরা দেবেন তখন অবশ্যই আসবে। বুঝতে পারছেন? তা আল্লাহ কখন করে দেবেন? মনে হয় ইমাম মেহেদী আলাইহিস সালাম না আসা পর্যন্ত আর পরিবর্তন হবে না। বুঝতে পারছেন? এখন সবাই গেলেই দুই রকম সভা আমরা খুঁজ পাই। কি কর? দুই রকম সভা খুঁজ পাই। এক সভাতে কলে দরুদ ইব্রাহিম পড়ুন। কি কর? দরুদ ইব্রাহিম পড়ায়। দরুদ ইব্রাহিম বলতে কোন দরুদ কিতাবে আছে বলে আমার জানা নাই। বুঝতে পারছেন? কিতাবে আছে বলে আমার জানা নাই। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম নিয়ে যখন এটা পড়া হয়, এই জন্য ইদানিং প্রকাশ করছে দরুদ ইব্রাহিম। ঠিক আছে? কিন্তু কোন কিতাবে দরুদ ইব্রাহিম বলতে লেখা নাই। নামাজের দরুদ, দরুদ হলো নামাজের দরুদ, দোয়া করা হয় নামাজে। তো তাই হোক, আরেকটা দরুদ হলো আমরা যে দরুদটা পাঠ করি, এই দরুদ। কেউ কেউ এটাকে বেদাত বলে, কেউ কেউ এটাকে বেদাত বলে। আবার সাথে সাথে একটু সালাম যদি দাঁড়াইয়ে দিই, কেউ কেউ এটাকে সালামটাকে বেদাত শিরকি বলে, সালামটাকে শিরকি বলে। যাই হোক, আমরা বেদাতের সংজ্ঞা কি একটু সংজ্ঞাটা একটু আলোচনা করব। হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যা ছিল না, পরবর্তীতে সেটা প্রচলন করা, এটাকেই বেদাত বলে। কি কর? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে কাজটা ছিল না, সেই কাজটা পরবর্তীতে আরম্ভ করা, পরবর্তীতে সে কাজটা করা, এগুলি এইটারে কয় বেদাত। কি কর? তো এগুলি আলোচনা করতে গেলে আমরা অনেক আলোচনা করতে পারি। এক নম্বর আলোচনা আমরা কোরআন শরীফ নিয়ে আলোচনা করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু কোরআন শরীফ এরকম একাত্রিত জিল বান্দা ছিল না। কি কর? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একত্রিত এরকম যে বান্দা ছিল না। আর তখন তো প্রিন্টও ছিল না, তখন প্রিন্টও ছিল না, ছাপা ছিল না, ছাপা কেনা ছিল না, প্রিন্টও ছিল না। এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা গেছে, হুজুরের জামানা গেছে, করে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা গেছে, তার 2 বছর গেছে, এই 2 বছরও হয় নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানা 10 বছর তিনি রাজত্ব করেছেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। উনিও এটা করেন নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার 12 বছরের জামানায় কখন জানি করেছেন, তার ইতিহাস আমি পাই নাই। যাই হোক, ওনার জামানায় কোরআন শরীফ একত্রিত করা হয়েছে, জমা করা হয়েছে, এবং এমনি ছোট ছোট নুসখা, এক পারা, এক সূরা যা ছিল সেগুলি সব সংগ্রহ করে সব মাটির নিচে দাবাই রাখছে। বুঝতে পারছেন?
তাহলে এটা রাসূলের জামানায় যখন ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ছিল না, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় হয়েছে, তো এইটা কি বেদাত হইতো না? কি কর হ্যাঁ, ফর্মুলা এটা বেদাত করে না গো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ জামাতে 20 রাকাত পড়ছে, এরকম প্রমাণ সাধারণত পাওয়া যায় না। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জামাতে তারাবি নামাজ 20 রাকাত পড়ছে। কি কর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় পড়ছে, কিন্তু এটা মানুষ যাইতো না, কারণ হুজুরের জামানায় ছিল না যখন, এটা মানুষ যাইতো না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় আরম্ভ হয়েছে। কি কর তে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনটা একত্রিত করলেন। এটা মানে নেব কেমনে? বেজাল না? কি কর এরপরে কোরআন শরীফের ভিতরে যে জের জবর পেশ, যেটা নুক্তা বলা হয়, এগুলি কারো আমলে ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল না। কি কর এটা আরো পরে এটা প্রবর্তিত হয়েছে 80 হিজরিতে, এটা প্রবর্তিত হয়েছে। এগুলি তো আরো মানুষ যায় না, নাকি কর হ্যাঁ, এটা তো আরো মানুষ যায় না। কি কর যাই হোক, এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 খলিফা এবং সাহাবায়ে কিরামগণ কেউ কি দাওরায়ে হাদিস পড়ছিলেন? হ্যাঁ, দাওরায়ে হাদিস কেউ তো পড়েন নাই। আবার এই যে টাইটেল পাস, টাইটেলই করে, এই টাইটেল ছিল, কোনো মাদ্রাসা তখন ছিল না, কোনো মাদ্রাসাই তখন ছিল না। এটা অনেক পরে প্রচলিত হয়েছে, বুঝতে পারছেন? এইসব বেদাতগুলি আমরা মেনে নিতে পারি, যে দরুদ একটু বেদাত, এটা মানে আপত্তি কিরা? কি কর হ্যাঁ, সেদিন একটা হাদিস দেখলাম, এক সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, হুজুর আপনাদের কেমনে সালাম দিব, প্রশ্ন করছে। হুজুর দেখিয়ে দিলেন এই অবস্থায় সালাম দিবা। বুঝতে পারছেন? তাহলে দরুদ এবং সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিছে। তারা দাঁড়াইয়া, কম না আমরা দাঁড়াইলাম, সকল সাহাবী দাঁড়িয়ে গেলাম, দাঁড়াইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়লাম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। বুঝতে পারছেন? তাহলে এটা হুজুরের জামানাই তো ছিল, তাহলে এটা মানুষ যাইতো না, কিন্তু বাদ বাকি অন্য কিছু মানুষ যায়। কি কর যাই হোক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যা ছিল না তা তো আমরা আরম্ভ করেছি। কি কর একটা মানুষকে যদি দাঁড় করাইয়া তার ইগুলি পোশাক আশাক গুলি যদি তার আলোচনা করা হয়, তাহলে দেখা যাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কিরামগণ যে অবস্থায় পোশাক আশাক করেছেন, সেই অবস্থায় আমাদের পোশাক আশাক কিছুই নাই। বুঝতে পারছেন? এ নিয়েও একটা ঝগড়া। যাই হোক, আমরা ওগুলি আলোচনা করতে চাই না, আলোচনা শুধু এতটুকুই করতে চাই, রাসূলের প্রতি মুহাব্বত, রাসূলের প্রতি মায়া। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করবে এবং আল্লাহর রাসূলের অনুসরণ। বুঝতে পারছেন? আল্লাহর অনুসরণ করতে হবে, আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। সাথে সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে হতে কেউ পরিপক্ক ঈমানদার না, লা ইউমিনু আহাদুকুম, ঈমানে কামেল না তোমরা কেউ, যতক্ষণ পর্যন্ত তোমরা
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার পিতা মাতা ছেলে সন্তানাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের চেয়ে বেশি ভালো না বাসবা। কি কন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার পিতা মাতা এবং আত্মীয় স্বজন যারা আছে এদের চেয়ে বেশি ভালো না বাসবা। কি কন? তাহলে তোমরা পরিপক্ক ইমানদার না। বুঝতে পারছেন? ছোট্ট একটা ঘটনা বলবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আশারায়ে মুবাশশারের একজন। 10 জনকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, তুমি বেহেশতে যাবা, তুমি বেহেশতে যাবা, তুমি বেহেশতে যাবা। 10 জনকে সুসংবাদ দিয়েছেন। সাথে সাথে আরো বলেছেন, একটা দল আসছিল হুজুরের কাছে ইসলামের শোনার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, যাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য বললেন। বলার পরে ওনারা বললেন যে যা শুনলাম অত্যন্ত ভালোই শুনলাম, এর চেয়ে একটু বাড়াবো না, একটু কমাবো না, এর চেয়ে একটু বর্ধিত করবো না, একটু কমাবো না। যখন যায় এই কথা বলে বলে যাচ্ছে, হুজুর বললেন যে কেউ যদি বেহেশতবাসী দেখতে চাও এদের দিকে চাইয়ে দেখো। বুঝতে পারছেন? কেউ যদি বেহেশতবাসীকে দেখতে চাও এদের দিকে চাইয়ে দেখো, এরা বেহেশতবাসী। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদরের যুদ্ধে 500 সাহাবী নিয়ে হুজুর বদরের যুদ্ধে রওনা করলেন। আল্লাহর তরফ থেকে নির্দেশ, আবু সুফিয়ান শাম দেশে বাণিজ্য করতে গেছে, সেখান থেকে ফিরতে যাচ্ছে, তখন তারে আক্রমণ করো, তার সাথে যুদ্ধ করো, তার মাল যা পাবা সব তোমাদের হয়ে যাবে। সাহাবারা খুব খুশি হয়ে কিছু দূর যাওয়ার পরে হুজুর আকরামের কাছে আবার ওহী আসলো যে না, আবু সুফিয়ান তো নদীর কিনারা দিয়ে, রাস্তা ছেড়ে দিয়ে নদীর কিনারা দিয়ে পালাই গেছে, তার সাথে তোমাদের সাক্ষাৎ হবে না। বুঝতে পারছো? তোমরা আবু জেহেল ওদিকে সংবাদ পাইছে যে আবু সুফিয়ানকে মুসলমানরা আটকাইছে, যে মুসলমানরা মক্কা থেকে পালাইয়া গেল গা, বিতাড়িত হয়ে গেল গা, থাকতে পারলো না, তারা আবার আমাদের কাফেলা আটকে ফেলায়, আবু সুফিয়ানের কাফেলা আটকে ফেলায়। খুব হুঙ্কার ছাড়ল এবং ঘুরা ঘুরা সকলকেই বলল, তোমাদের যুদ্ধে যেতে হবে, যুদ্ধে যেতে হবে, চলো সবাই যুদ্ধ যেতে হবে। কাউরে টান্না নিছে, কাউরে জোর করে নিছে, বিভিন্ন কাউরে বুঝাইয়া নিছে, বিভিন্ন অবস্থায় 1000 সৈন্য মোতায়েন করছে, 1000 সৈন্য রেডি করছে। তারপরে রওনা করছে, কিছু যুবতী মহিলা নিছে, কিছু বাদ্যযন্ত্র নিছে, কিছু দাসী আছে সেগুলি নিছে। হুঙ্কার করছে, হাম উহা যাएंगे, सुर्खियां नचाएंगे, गाना गाएंगे और बदर के मैदान में मुसलमानों को दफन करके चले आएंगे। আমরা ওখানে যাব, মেয়ে ছেলে নিছি এদের নাচাবো, গান গাবো, আমোদ ফুর্তি করব এবং সকল মুসলমানকে বদরের ময়দানে দাফন করে আমরা চলে আসবো। এই হুঙ্কার ছেড়ে গেল। যাই হোক, বদরের যুদ্ধের ইতিহাস আমি আর বলতে চাচ্ছি না, এই হুঙ্কার ছেড়ে গেল। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 500 সৈন্য ছিল, তার মধ্যে হতে মাত্র 313 জন থাকলো, আর সব বাইরে এসে গেল। এদেরকে মুনাফিক বলা হয়, এদেরকে বলা হয় মুনাফিক। এরা বাইরে এসে গেল 313 জন, আর হুজুরকে নিয়ে 14 জন, 314 জন যায় উপস্থিত। 1000 সৈন্যের সাথে 313 জন সৈন্য কি করব? 1000 সৈন্য কাফেরদের আর মুসলমানদের মাত্র 313 জন। বুঝতে পারছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে বললেন, আল্লাহর তরফ থেকে নির্দেশ হলো
ভয় করো না, তোমরা জয় হবে, তোমরা ভয় করো না, তোমাদের জয় হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন এই জায়গায় আবু জেহেল মারা যাবে, এই জায়গায় উতবা মারা যাবে, এই জায়গায় সাইবা মারা যাবে, বিভিন্ন বড় বড় নেতা যদি আসিল তাদের নাম ধরে ধরে বলছেন যে এই জায়গায় অমুকে মারা যাবে। তখন সাহাবীরা কিছুটা আশ্বস্ত হলো, তারপরেও তো আবার কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে না, কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে। যাই হোক, বিরাট যুদ্ধ হলো। যুদ্ধে আবু জাহেল মারা গেল, উতবা সাইবা যারা আছে বড় বড় লিডার থেকে আছে সবটি শেষ হয়ে গেল, বুঝতে পারছি। যাই হোক, এদিকে আবু জাহেল এত বড় পালোয়ান, এত বড় যোদ্ধা, এই যে ছোট বাচ্চার কাছে মুরাদ্দা বড় নিমুরাদ্দার হাতে, কি কর মুরাদ্দা বড়ে নিমুরাদ্দার হাতে আবু জাহেল মারা গেল দুইজন বাচ্চার কাছে, ছোট দুজন বাচ্চার কাছে মারা গেল। যাই হোক, কি অসুবিধা হচ্ছে? মারা গেল। ভাইয়ের আমার আর একটু কথা আমি এখানে বলতে চাচ্ছিলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আবু জাহেল ঘোষণা দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা যে কেটে না দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কি ঘোষণা দিলেন? যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা যে কেটে না দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেবে। কে আছো আমাদের ছেলেদের মধ্যে যে মুহাম্মদের কাল্লা কেটে না দিতে পারবে? হযরত উমর লাফ দিয়ে দাঁড়ালেন, আমি কেটে এনে দেব। আবু জাহেল তাকে ডেকে নিয়ে, আসো আসো, ঠিক আছে, তুমি আমাদের মধ্যে অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত বীর, তুমি পারবা। তাকে পিঠের ভিতরে হাতাইয়া, বুকে হাতাইয়া বলল, ঠিক আছে, তুমি কালকে এই কাজটা করবা। পরের দিন সকালে হযরত উমর তলোয়ার ঘুমাইতে ঘুমাইতে নিয়ে যাচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উপস্থিত, মাত্র 13 জন সাহাবী উপস্থিত। সেখানে যে যাচ্ছে, তখন সাহাবীরা সবাই যে 13 জন আসছিলেন সবাই ত্রাহি ত্রাহি বাপ, হায় হায়, আজকে আর আমাদের উপায় নেই, আজ আর আমাদের উপায় নেই, উমরের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো যুক্তি আমাদের নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা তোমরা পাশাও, আমি আগে যাই। হুজুর আগে গেলেন সৈন্যকে দিয়া। একটু দূরে থাকতে হুজুর ডাক দিলেন, ও উমর, আর কতদিন? ডাক দেওয়ার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। বুঝতে পারছেন? তলোয়ারটা পড়ে গেল। মান রা মুনকারান ফালইউকাইয়িদ বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি লিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকালবিহি যালিকা আযাফুল ঈমান। বুঝতে পারছেন? আমরা মাওলানা সাহেবরা এটা তর্জমাটা একটু ব্যতিক্রম করি, তর্জমাটা একটু ব্যতিক্রম করি। সুফিজমে আমরা যে তর্জমা করে সেই তর্জমার বাড়ির মধ্যে আমরা যাই না। যদি কোন শরীয়তের কোন বিধানকে কোন লোকে এনকার করে, অস্বীকার করে, অবমাননা করে, তাহলে তোমরা মুখ দেওয়ার প্রথম কিছু করবা। তাতে যদি তোমরা না পাও তাহলে তার উপর হাত ব্যবহার করবা। তাতেও যদি কাজ না হয় অন্তর দিয়া তাকে ই করবা। এর অর্থ আমরা করি অন্তর দিয়ে ঘৃণা করবা। কি কর? আমরা বলি যে অন্তর দিয়ে ঘৃণা করার কথা আল্লাহ রাসূল বলছেন। বাবা, কাউকে ঘৃণা করা যায় না,
কাউকে ঘৃণা করা যায় না, অন্তর শক্তি প্রয়োগ করে তুমি তাকে বিরত, সেই কাজের থেকে বিরত রাখো। কি কর, অন্তর একটা শক্তি আছে, আলাদা আলাদা একটা শক্তি আছে অন্তরের। যে শক্তিটা অর্জন করতে পারছেন তিনি না এটা প্রয়োগ করতে পারবেন, এটা বিশ্বাস করবেন। আর যিনি অর্জন করতে পারেন না, তার ভিতরে এটা বিশ্বাস আসতে পারে না। অন্তর আবার শক্তি কিসের, অন্তরের আবার শক্তি কিসের, বুঝতে পারছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর শক্তি ব্যবহার করলেন। হযরত উমরের জন্য হাত লোলা হয়ে গেল, হাত থেকে তলোয়ারটা পড়ে হয়ে গেল। হুজুর টান দিয়ে ঘরে নিলেন। উমর আর কতদিন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমাকে কালেমা পাঠ করান, আমাকে মুসলমান বানান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে মুসলমান বানাই দেয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পরেই বললেন, ইসলাম আর গোপনে না, প্রকাশ্যে, প্রকাশ্যে ইসলাম প্রচার করতে হবে, আর গোপনে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। আসার পরে বাড়িতে গেলেন, রাত্রটা কোনো মতে কাটাইলেন। সকালে আবু জাহেল হযরত উমরের জন্য বাড়িতে যাই হাজির, যে তার পিতারে ডাকতেছে, খাত্তাব বাড়িতে আসো, খাত্তাব বাড়িতে আসো, নেতা আইসে, এখন কি বাড়ি বসে থাকা যায়? হ্যাঁ, দৌড়ে বাড়িয়েছে। নেতাজি কি মনে করে, কি মনে করে, আমার কেন চেয়ার টেবিল যা দরকার নেওয়া বসার নিচে, চতুর্দিক থেকে লোকজন আসছে। সৌদি আরবের গ্রাম নাই, আমাদের যেরকম গ্রাম, এরকম গ্রাম না, যেখানে আছে শহর ভিত্তিক তাদের বসবাস, কারণ সব মানুষ জড়ো আছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পিতাকে বলছেন, খাত্তাব তোমার ছেলেকে কালকে আমরা এত আশা ভরসা নিয়ে তোমার ছেলেকে 100 উট পুরস্কার দেব, এই বাজি নিয়ে তোমার ছেলেকে আমরা পাঠালাম, আর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় জাদুকর, তোমার ছেলে বুলাইয়ে ফেলেছে, বিরাট বড় জাদুকর বুলাইয়ে ফেলেছে, এবং সে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম গ্রহণ করেছে। বুঝতে পারছি, তার ধর্ম গ্রহণ করছে। খাপ্তা কয়, তাই নাকি? বলে হ, তাই তো। তোমার ছেলে বাড়িতে না? বলো বাড়িতে। ডাকো, ডাইকে আনছে। সালাম দিয়ে কাছে দাঁড়াইছে। এই তুই বলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছ, তোরে পাঠালাম আমরা তার কাল্লা কেটে আমরা নিগা, আর তুই বলে তার ধর্ম গ্রহণ করে ফেললি, তার সে এত বড় জাদুকর, তোরে একবার শেষ করে ফেলাইছে, পরাস্ত করে ফেলেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ আমি ধর্ম গ্রহণ করেছি। আবু জাহেল গম্ভীর সুরে বলে, বলো কি? হ বলছি, আমি ধর্ম গ্রহণ করেছি, ধর্ম খুব ভালো, ধর্ম খুব সুন্দর, আমি শুনেছি, শুনে আমি ধর্ম গ্রহণ করেছি। বলার পরে খাত্তাব রশি আনো, লাঠি আনো। এমনি কি হবে না, এমনি উমর থামবে না, লাঠি আনো, রশি আনো, বাধ্য। লাঠি এবং রশি নিয়ে যখন উপস্থিত হয়েছে, তখন হযরত উমর দেখলেন উপায় তো নাই, বান্দা ভালো তো শেষ, বান্দা ভালো শেষ। টান মেরে তলোয়ারটা বাইর করে তার বাপের গায়ে মারছে এক কূপ, বাপের গায়ে মারছে এক কূপ। কূপ দেওয়ার সাথে সাথে কাল্লাটা ছিটটা পড়ছে, রাস্তা বেড়ে গেছে। কি কও? হ্যাঁ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, সকলের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসবে, বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানে কামেল না, পরিপক্ক ইমানদার না। বুঝতে পারছি?
সেই উমর নিজের পিতাকে হত্যা করে আশারায়ে মুবাশশারা কি কম অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন তার ছেলে পেলে কান্দে, সকলের ছেলেরা নতুন জামা পরবে, আমার তো নতুন জামা নাই, আব্বা আমার নতুন জামা দিন না, নতুন জামা দিন না। বলে পয়সা তো আমার কাছে নাই, কি দিয়ে দেব, পয়সা তো আমার কাছে না, বলে নতুন জামা দিন লাগবো। বুঝতে পারছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন এই না দেখা ট্রেজারের কাছে গেছে, যাইয়া বলছে আমার কি এক মাসের বেতন অগ্রিম দেওয়া যায়, পোলাপানের তো নতুন জামা নাই, কি করে নাই। ট্রেজারার জবাব দিছে যে আপনি একটু লিখে দিবেন যে আপনি একটা মাস বেঁচে থাকবেন, আপনি যে এক মাস বেঁচে থাকবেন এই গ্যারান্টিটা আমার কাছে লিখে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই গ্যারান্টি আমার একটা দিন বাঁচে থাকবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না, এক মাস তো দূরের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন, ছেলেমেয়েদেরকে বললেন বাবা আমি তো করতে পারলাম না, করতে তো পারলাম না বাবা, সংগ্রহ করতে পারলাম না। ভাইয়ারা আমার, অর্ধ পৃথিবীর বাদশা, দ্বিতীয় খলিফা আশারায়ে মুবাশশারা, তারপরেও তার সন্তানদেরকে দিতে পারলেন না। ভাইয়ারা আমার, একদিন ছোট ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, তার দরজা বন্ধ করে ঘরে বসে কাঁদতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে দিয়ে যায়, ঘরের দরজা বন্ধ কে, আজকে ঈদের দিন, খুশির দিন, সকলে খুশি, সকলে আনন্দ ভোগ করতেছে, এর ঘরের দরজা বন্ধ কে, দরজা ধাক্কা দিছে, দরজা খুলে গেছে। যেই হযরত ওমর এমন ভাবে কাঁদতেছেন, কেরে দাড়ি ভিজে গেছে গা, দাড়ি মুবারক ভিজে গেছে গা, চোখের পানি পড়তে পড়তে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন ভাই আজকে ঈদের দিন, সকলের খুশির দিন, আপনি কাঁদতেছেন কেন, কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন শোনো ভাই, এই যে রমজানের মাসটা গেল, এই রমজানের মাসে যে তার গুনাহগুলি মাফ করাতে না পারছে, মাফ করাতে পারে না, তার গুনাহ মাফ হবে না। বুঝতে পারছি, তার গুনাহ মাফ সারা বছরে হবে না। তা আমি তো জানি না যে আমার গুনাহগুলি মাফ হয়েছে কিনা, আমি যা ছোট ছোট গুনাহগুলি করছি, এই গুনাহগুলি মাফ হয়েছে কিনা তা তো আমি জানি না। বুঝতে পারছেন, এই জন্য আমি বসে বসে কাঁদতেছি। ভাইয়ের আমার, রমজান মাসে মানুষের গুনাহ মাফ হয়। সারা রমজান মাসে যদি আমরা কান্নাকাটি গুনাহ মাফ করে না থাকতে পারি, তাহলে সারা বছর আমার গুনাহ মাফ হবে না। ভাইয়ের আমার, আর একটু কথা বলে যাই, মানুষ আইসা গেছেন ওনারা, আমার সময় শেষ, একটা কথা বলে যাই। ভাইয়ের আমার, আমিত্ববাদ আমাদের ভিতরে থেকে দূর করতে হবে, আমিত্ববাদটা আমাদের ভিতর থেকে দূর করতে হবে। বুঝতে পারছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। বাবা, ওই ব্যক্তি বেহেশত যেতে পারবে না, বেহেশত ওই ব্যক্তি যেতে পারবে না যার অন্তরের ভিতরে একটা সরিষারে 70 ভাগ করলে যে একটা অংশ হয় না, সেই অংশকে জাররা বলা হয়। এই জাররা পরিমাণ আমিত্বভাব যার ভিতরে আছে, সেই ব্যক্তি কালকে আমাদের বেহেশতে যেতে পারবে না। বুঝতে পারছে ভাইয়েরা, আমরা আমিত্বভাবে এবারে জৈলাপুরে মরতেছি, আমিত্বভাবে আমরা জৈলাপুরে মরতেছি। বাবা, আমিত্বভাব যতক্ষণ মতো না সারাইতে পারবেন, অতক্ষণ পর্যন্ত বেহেশতের আশা কেউ করবেন না। বুঝতে পারছেন,
আমিত্ব ভাবটা হলো আমি সবার চেয়ে বড়, অমুকের চেয়ে বড়, অমুকের চেয়ে বড়, আমি খুব বড়, আমি এটা হয়ে গেছে গা, আমি সেটা হয়ে গেছি গা। কি কর বিভিন্ন অবস্থায় আমরা নিজেদেরকে অত্যন্ত বড় বলে আখ্যায়িত করতেছি, আমার মতো কেউ নাই। কি কর এই আখ্যায়িত করতে করতে আমরা বিরাট বিরাট হয়ে গেছি। আমাদের যে অবস্থাটা, আমরা কি অবস্থায় থাকবো, কি অবস্থা কি করব আল্লাহ জানে। যাই হোক, আমি শেষাবার আপনাদেরকে বলে যাচ্ছি, আমি তো বাপটা সারবার চেষ্টা করবেন। আমার না হলা গুনাহগার, আমার না হলা পাপী দুনিয়াতে বোধ আর নাই। নিজেদেরকে ধারণা করতে হবে আমার চেয়ে পাপী দুনিয়াতে বোধ আর কেউ নাই। আল্লাহ আমাকে কাল কিয়ামতের দিন কোন অবস্থা রাখবেন আল্লাহ ভালো জানেন, আমি তো জানি না, বুঝতে পারছি। কিন্তু এই অবস্থায় নিজের যদি ছোট, নিজের যদি খাটো মনে করতে পারেন, তাহলে আল্লাহ মেহেরবানিতে, আল্লাহর দয়া আপনারা কিছু উপকৃত হতে পারবেন, বুঝতে পারছি। আমি সেরেই দিন না কি কোন, হ্যাঁ আমি সেরেই দিলাম। আপনাদের কাছে আবারও দোয়া চাচ্ছি, আমার অবস্থা কিন্তু করুন। নাজিবর দিয়ে আডুর লাগে, আগে তো খুব লাফাই লাফাই আমাদের এই রাস্তা দিয়ে গেছে মাদ্রাসা, কি কম পাকিস্তান আমলে লাফাই লাফাই এই রাস্তা দিয়া মাদ্রাসায় গেছি। বর্ষা যখন পানি নদী ইকুল হিকুল পানি থাকছে, তখন এই পুল দিয়ে পারিয়া এই রাস্তা দিয়েই গেছি, বুঝতে পারছেন। ওই নদীর ভেতরে রাস্তা হয়েছে না, এই রাস্তা দিয়ে যাইতে হয়েছে। কিন্তু এখন এই ইয়ের থেকে নামার ক্ষমতা আমার নাই, এই চৌকির থেকে নামার ক্ষমতা আমার নাই। ভাইয়ের আমার, লাঠি বর ছাড়া কোনো কিছু করা যায় না। ভাইয়ের আমার, আপনাদের তো এই অবস্থা হবো একদিন, নাকি কেউ একদিন হইতো না গো? হ্যাঁ, অনেকেরই হয়ে গেছে, অনেকেরই হোক হওয়ার এখন বাকি আছে, কিন্তু হইয়া যাবে। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করছি, কিন্তু যদি শেষ হয়ে যায়, একবার হয়ে যায়, তাহলে আর কিছু করার কোনো ক্ষমতা নয়, বুঝছেন। তো আমি আপনাদেরকে থাকতে কিছু কাজ করে যাইতে বলি। নামাজ তো পড়বেনই, সাথে সাথে তাহাজ্জুদের নামাজটা পড়বার চেষ্টা করবেন। কি কর তাহাজ্জুদের নামাজটা পড়বার চেষ্টা করবেন শেষ সাথে উঠা, এবং তখন আমাদের আল্লাহর কাছে একটু কানবেন, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও, আমার গুনাহগুলি মাফ করে দাও। কত গুনাহ করছি হিসাব নাই, কত গুনাহ যে জীবনে করছি হিসাব নাই। বড় বড় কয়টা গুনাহ নয় নাই করছি, কিন্তু ছোট গুনাহ যে এগুলি করবার বাদ হয়েছে, কোনোটাই বাদ হই নাই, সব করে ফেলাইছি। খালি আল্লাহর কাছে মাফ চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ দিতে পারে। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোমরা আল্লাহর রহমতের থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমতের থেকে তোমরা নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করবেন। যদি মাফ চাই আমরা, তাহলে আল্লাহ মাফ করবেন। মাফ না চাইলে আল্লাহ মাফ দিব? হ্যাঁ, আল্লাহ যেন আমাদের গুনাহগুলি মাফ করে দেন। সকলেই মাফ চাওয়ার জন্য সকলকে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।